মন্দিরের বাইরে বেরিয়ে প্রথম যেখানে চোখ পড়ল সেটা হলো বাংলায় লেখা ফুচকা আর ঘুগনি। একে তো বাঙালি, তার উপর ফুচকা লাভার, তেঁতুল জলার আলু দিয়ে ফুচকা খাওয়ার লোভটা ছাড়ি কি করে। তাই জন্য প্রথমে 1 প্লেট ফুচকা খেয়ে নিলাম। ফেরার পথে গোপালবাবুর মনটা কেমন চা চা করছিল, তাই জন্য উনি জাফরান টি আর একটা করে সিঙ্গারা অর্ডার করলেন। গাঢ় দুধ, কড়া চা পাতা আর জাফরানের গন্ধের তৈরি এই চাটা আমার মতো চা না খাওয়া পাবলিককেও চা প্রেমী করে তুলতে পারে। খুব সুন্দর ছিল চাটা। ফিশার্স ডেভেলপমেন্ট বোর্ডের এই বিল্ডিংটা আসার সময় আমাকে খুব আকৃষ্ট করেছিল, তাই দাঁড়িয়ে একটুখানি ভিডিও তুলে নিলাম। ফেরার সময় লকড়িকা পুল মেট্রো স্টেশনের কাছে একটা সাদামাটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। সাদামাটা দেখতে হলে কি হবে, প্রচন্ড ভিড় ছিল। মেনু কার্ডে চোখ বুলিয়ে গোপালবাবু হায়দ্রাবাদের শান অর্ডার করলো, মানে এই যে এটা। 1 প্লেট মিনি চিকেন বিরিয়ানি আর 1 প্লেট মিনি মাটন বিরিয়ানি, তার সাথে এখানকার কমপ্লিমেন্টারি কারি আর রায়তা তো থাকেই, সাথে স্যালাড। বিরিয়ানিতে চিকেনের পরিমাণটা যথেষ্ট বড় ছিল, কিন্তু সমস্যা একটাই, আলু দেয় না। কোনো উপায় নেই, কি আর করা যাবে, তবে পরিমাণটা অনেকটাই থাকে। মাটন বিরিয়ানির পরিমাণটাও অনেকটা ছিল, কিন্তু মাটনের পিসগুলো খুব ছোট ছোট ছিল, 2-4 পিস ছিল, খুব একটা বেশি পিস ছিল না। তবে হ্যাঁ, সফট ছিল খুব। আর খেয়ে যে কতটা স্যাটিসফাইড সেটা গোপালবাবুর মুখ দেখলেই বোঝা যায়। আর এদিকে আমি কারির সহযোগে বিরিয়ানিটা টেস্ট করতে গিয়ে বুঝলাম কেন এটাকে হায়দ্রাবাদের শান বলে। এক কথায় দুর্দান্ত। খুব একটা বেশি রিচ না, কিন্তু প্রত্যেকটা মশলার ফ্লেভার এর মধ্যে ছিল। আর সাথে রায়তাটাও খুব সুন্দর ছিল, যদিও আমি খুব একটা বেশি পছন্দ করি না। খাওয়া শেষে মেট্রো ধরে প্যারাডাইসে পৌঁছানোর পর একটা অটো ধরে রীতিমতো ঝিমোতে ঝিমোতে বাড়ি এলাম, এতটা ক্লান্ত ছিলাম। তবে ক্লান্তির সাথে সাথেও খুব এনজয় করেছি আজকের দিনটা।